মালিকদেরকে মাথায় রাখতে হবে, শ্রমিকদের যেটা পারিশ্রমিক সেটা আটকে রাখা যাবে না, বরং অনেকে আছে দেয়ই না, কাজ করার পরে চড়থাপ্পড় দিয়ে পাঠায় দেয়, টাকা দেয় না। শুনুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন। আশ্চর্য হাদিস। সাধারণত হাদিস কি সাহাবী আল্লাহ রসুলের কথা বর্ণনা করেন, এখানে সাহাবী বলছেন যে আল্লাহ রসুল বলেছেন, আর আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ বলেছেন। এরকম হাদিস অনেক আছে, এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসটা আল্লাহরই কথা কিন্তু কোরআনে নাই, এটা হাদিসে আছে, আল্লাহর কথা। আল্লাহ বলছেন সালাসাতুন, 3 শ্রেণীর ব্যক্তি আছে, আনা খসমুহুম, আমি তাদের বিবাদী, আমি তাদের বিরুদ্ধে লড়বো কিয়ামতের দিন, আমি তাদের বিপক্ষে দাঁড়াবো। চিন্তা করেন তো, 3 শ্রেণীর ব্যক্তি, আমি তাদের বিরুদ্ধে দাঁড়াবো। এই 3 শ্রেণীর ব্যক্তি কারা একটু শুনুন। যাদের পক্ষে আল্লাহ দাঁড়াবেন, যাদের বিপক্ষে আল্লাহ দাঁড়াবেন, 3 শ্রেণীর ব্যক্তি যাদের বিপক্ষে আল্লাহ দাঁড়াবেন, এর ভিতরে এক শ্রেণী হচ্ছে কিয়ামতের দিন দাঁড়াবেন। এক, রজুলুন আতাবি সুম্মা গাদারা, এক ব্যক্তি আমার নাম ব্যবহার করে আমার নামে কোনো চুক্তি করলো, কোনো প্রতিশ্রুতি দিও, এরপরে ভঙ্গ করে ফেললো, এই লোকের বিরুদ্ধে আমি কিয়ামতের দাঁড়িয়ে যাব। আল্লাহ বলছেন ওমান কুনতু খসমহু ফাকাদ গালাবতুহু, আমি যার বিরুদ্ধে দাঁড়াবো তাকে আমি পিষে ফেলবো, তাকে আমি পরাভূত করব, তাকে আমি লাঞ্ছিত করব, অপমানিত করব। তার ভিতরে এক শ্রেণীর ব্যক্তি কি চুক্তি, আল্লাহর নাম দিয়ে খুব, হ্যাঁ আল্লাহ সাক্ষী আমরা এটা করলাম, দিয়ে লাস্টে ভঙ্গ করে ফেললো। এই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ কিয়ামতের দিন দাঁড়াবেন। আরেক ব্যক্তি কি, এটা এখন আর নাই প্রচলনটা, একদম স্বাধীন মানুষকে ধরে নিয়ে অন্য এলাকায় বিক্রি করতেছে, বলতেছে এটা আমার দাস, এটা আমি বিক্রি করতে চাই, বিক্রি করে পয়সা খায়। এটা বর্তমানে নাই, এজন্য এটা এখন ব্যাখ্যা করার দরকার নেই। তৃতীয় শ্রেণী যেটা, ওয়ারাজুলুন, এমন মালিক, এমন ব্যক্তি, ইস্তাজারা আজিরান, যে শ্রমিক নিযুক্ত করলো কাজের জন্য, ফাস্তাউফা মিনহু, সে তার শ্রমিকের কাছ থেকে সমস্ত শ্রম সেটা গ্রহণ করলো, ওয়ালাম ইউতিহি আজরাহু, কিন্তু তার পারিশ্রমিক সে দিল না। জেনে রাখুন এই সমস্ত মালিকরা যে আপনাদের অবস্থা খুব ভালো হবে না। কিয়ামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের বিরুদ্ধে দাঁড়াবেন, এদেরকে আল্লাহ পরাভূত করবেন, লাঞ্ছিত করবেন। যারা শ্রমিকদের টাকা পরিশোধ করে না, একটু চিন্তা করে না, মাস কি মাস চলে যায়, শ্রমিক কাজ করছে, বাড়িতে বাচ্চাগুলো কাঁদছে, স্ত্রী কাঁদছে, বৃদ্ধ মা বাবা অসুস্থ হয়ে আছে, আর সে টাকা দেয় না। আল্লাহ তার বিরুদ্ধে অবস্থান করবেন কিয়ামতের ময়দানে, তাকে পরাভূত করবেন, লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। চিন্তা করুন। এরপরে আরেকটা, মারবে না, অনেক লম্বা হাদিস, তো এটা বলার সময় হবে না। এরপর আমরা আরেকটা বিষয় আসবো, সেটা হচ্ছে উজরা, যেটা পারিশ্রমিক, যেটা পারিশ্রমিকের বিষয়ে কিছু কথা বলবো। 1 নাম্বার, পারিশ্রমিক যেটা, সেটা আপনার নির্ধারিত হতে হবে। আপনার যেরকম কাজ, সেই কাজ অনুযায়ী আপনি আগের থেকে নির্ধারণ করে দিবেন, এটা হলো নিয়ম। কারণ হাদিসে এসেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা, আবু সাঈদ, তারা সকলেই বলছেন, মান ইস্তাজারা আজিরান, যে ব্যক্তি কোনো শ্রমিক নিযুক্ত করলো, ফালইউবাইয়িন লাহু আজরাহু, সেজন্য বলে দেয়, বর্ণনা করে দেয় তার পারিশ্রমিক কতটুক, নাহলে পরে ক্যাসেল লাগবো না। অনেকে আছে যে রিকশায় উঠে বসলো, যাওয়ার পরে অনেক দূর গিয়ে 10 টাকা দিচ্ছে, অথচ ভাড়া 20 টাকা। এটা হলো, চলবে না। এজন্য শুরুতেই যাতে গ্যাঞ্জাম না হয়, এটা সাহাবীগণ বলে দিলেন যে আগের থেকে নির্ধারণ করে দিতে হবে। হ্যাঁ, যদি বাই চান্স নির্ধারণ হলো না, অনেক সময় এরকম করে যে ঠিক আছে আপনি, বা কোনো কথাই হলো না, নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এখন কি করতে হবে, সেক্ষেত্রে একটা কায়দা রয়েছে ইসলামী আইনে, সেটা কি, আল মারুফ উরফান কাল মাশরুতি শর্তান, যেটা প্রচলন রয়েছে। যেমন যাত্রা বাড়ি থেকে বিবির বাগিচা 3 নাম্বার গেট, উদাহরণ দিচ্ছি একটা, যেহেতু আমরা ওই এলাকার, একটা সচরাচর ভাড়া হলো 20 টাকা নেয় আমাদের কাছ থেকে। এখন কথা বললাম না, যাওয়ার পরে সে যদি বলে যে না আমার 40 টাকা দিতে, বলছে ভাই এটা তো ভাড়া না, আমরা সচরাচর এটা আসি। তো যদি বলা নির্ধারণ না হয়, তাহলে সেক্ষেত্রে যেটা স্বাভাবিক, যেটা প্রচলন আছে, সেই প্রচলন অনুযায়ী আপনাকে শোধ করতে হবে, কম বেশি করা চলবে না, যদি আগে থেকে নির্ধারণ না হয়। উচিত হলো নির্ধারণ করা। নির্ধারণ না করলে কি সমস্যা জানেন? একবার দেখেন সহিহ বুখারীর হাদিস, 3 শ্রেণীর ব্যক্তি, 3টা ব্যক্তি তারা পাহাড়ের গোড়ায় আটকে গেছে, আর বেরোতে পারে না।
তখন একজন বলল যে আল্লাহ, আমি তো একটা শ্রমিক নিযুক্ত করেছিলাম, কিছু চাউল দেব এটা বলে, যে তোমার কিছু চাউল দেবো, কাজটা করো। এখন কতটুক দেবো সেটা আর বলি নাই। তো কাজ শেষে যখন সে আসলো, আমি বললাম যে চাউল নাও। তো বলছে যে আমি এত কাজ করলাম আর আমার সামান্য চাউল আমি নেবই না, এই বলে চলে গেছে সে। চিন্তা করুন, এটা অন্যের সম্পদকে ভোগ করা যাবে? এটা কিন্তু বর্তমানেও হয়, যে ড্রাইভার টাকা চাই, একজন শক্তি আছে, কয় যে 5 টাকা নিলে না, এটা দিতাম না, আমি নেবো না আপনার টাকা, হ্যাঁ নিয়ে চলে যাই, টাকাও দেয় না, এবার চলে গেল। না, এটা হারাম। অন্যের সম্পদ 5 পয়সা হলেও সেটা খাওয়া হারাম, সেটা জায়েজ নেই। তো ওই লোক ভয় পেয়ে গেল, আরে বাবা, আমি এর কাজ নিয়ে নিলাম, তো পয়সা নিল না, চলে গেল, এখন আমি কি বিপদে পড়ে গেলাম। তো বলছে যে ওইটা দিয়ে আমি চাষাবাদ করলাম, চাষাবাদ করে ধান হলো, হয়তো বিক্রি করে, হয় সেটা ধান ছিল অথবা চাউলটা বিক্রি করে ধান কিনে চাষাবাদ করলেন। চাষাবাদ করে সেখান থেকে ছাগল কিনলেন, ছাগল কিনে অনেক হলো, সেখান থেকে একটা রাখাল রাখলেন, রাখাল রেখে আস্তে আস্তে ছাগলের পাল হলো, তারপরে গরুর পাল হলো, ভেড়ার পাল হলো, উটের পাল, বিশাল হয়ে গেল সম্পদ। বহুত দিন পর ওই লোকটা আবার ফিরে এসে এক জায়গায় যে সমস্যায় পড়ছে, আর কোনো টাকাও নেই। তখন মনে পড়ছে, ও ওই যে কিছু চাউল দিতে চাইছিল, ওই চাউলটা হইলে আমার এই কাজটা হয়ে যাবে। তো আমি এখন যাই, গিয়ে বলছেন যে আচ্ছা, বহুদিন আগে আপনার কাজ করছে, আপনার মনে আছে? বলছে হ্যাঁ আছে। তো ওই টাকাটা আমার দেন, আমি তো ওই সময় নেই না, ওইটাই দেন, আমার দরকার এখন। তো বলছে যাও, ওই যে বিশাল ছাগলের পাল, উটের পাল সব দেখছো, রাখাল টাকাল সব তোমার, নিয়ে যাও। কয় আপনি গরিব মানুষ, আমার লোকে ঠাট্টা করেন? কয় ঠাট্টা করতেছি না, ঘটনা হলো এই। তো চিন্তা করুন, এটা কেন পেরেছিল জানেন? তার ভিতরে আল্লাহর ভয় ছিল। কারণ ওই যে গরিব মানুষটা, ওর চাউলটা তো সে চাইলে খেয়ে ফেলতে পারতো, কিন্তু খায় নাই, আল্লাহর ভয়ে সে সেটাকে বৃদ্ধি করেছে। তাই সেদিন আল্লাহকে ডেকে বলছে ওই গুহার ভিতরে, আল্লাহ, এখন তো এখানে আটকে গেছি, কোনো পোলাও আসবো না, কেউ বউ আসবে না, কোনো সৈন্যবাহিনী আসবে না, জানেও তো না কেউ, এখানে আটকে গেছি, তুমি ছাড়া বাঁচানোর কোনো লাইন নেই এখান থেকে। অতএব ওই দিনের ওই ভালো কাজটা যদি তোমার জন্য করে থাকি, তাহলে তুমি বাঁচাও। তখন পাথর সরে গেল, সুবহানাল্লাহ। তো এই জন্য শ্রমিকের যেটা অর্থ আগের থেকে নির্ধারণ না করলে এটা ক্যাচাল লাগে। তো এই ক্যাচাল যাতে না লাগে আগের থেকে নির্ধারণ করতে হবে। এরপরে যদি নির্ধারণ না করা হয়, যেটা বললাম, ওই নিয়মে চলতে হবে। এরপরও যদি শ্রমিক না নেয় টাকাটা, আপনি খেতে পারবেন না, ওই টাকা যে কোনোভাবে পৌঁছাতে হবে তাকে। এরপরে আরেকটা বিষয়, সেটা হলো আন তাকুন আল উজরাতু মুনাসিবাহ, মানে কাজ অনুযায়ী, এটা আগেও আমরা টাচ দিয়েছি, কাজ অনুযায়ী আপনার পারিশ্রমিকটা সামঞ্জস্যশীল হতে হবে। আর একটা বিষয় হলো, অর্থাৎ সামঞ্জস্যশীল বলতে কি, আপনি যে লোকটাকে শ্রমিককে নিযুক্ত করলেন, তার তো খাবার দরকার আছে, পোশাকের দরকার আছে, চিকিৎসার দরকার আছে। তো এটার জন্য সে পায়, শ্রমিকটা যাকে আপনি প্রাইভেটভাবে নিযুক্ত করবেন, আপনার ব্যক্তিগত হিসেবে নিযুক্ত করলেন, এটা খেয়াল করতে হবে। আর যদি সে সাধারণ শ্রমিক হয়, তাহলে তার কাজের যেটা প্রাপ্য, রিক্সায় চড়েছেন, যতটুকু প্রাপ্য দিয়ে দিবেন, অথবা অন্য কোনো কাজে একদিন কাজে লাগাইলেন, তার পারিশ্রমিক ওই অনুযায়ী তাকে দিয়ে দিতে হবে। আর একটা বিষয় হলো কি, টাকাটা আপনার পরিশোধ করতে হবে কাজ শেষ হওয়ার পরপরই, এটা একটা বিষয়, এটা আমরা আগেও বলেছি। এরপরে চতুর্থ আর একটা বিষয় পারিশ্রমিকের বিষয়ে, সেটা হলো যে কিছু কাজ রয়েছে যে কাজগুলিতে পারিশ্রমিক নেওয়া যায় না। তাছাড়া বাদবাকি বৈধ যে সমস্ত কাজ রয়েছে, ওই সমস্ত বৈধ কাজে কামলা দিয়ে, শ্রম দিয়ে, শ্রমিকের কাজ করে আপনি টাকা নিতে পারবেন। তো কোন সমস্ত বিষয়ের কাজ করে টাকা নেওয়া যায় না, পারিশ্রমিক নেওয়া যায় না, তার ভিতরে অনেক আছে, এখন সময় হবে না, দুইটা বলবো, যে দুইটা বর্তমান বেশি চলছে। এর ভিতরে একটা হচ্ছে কি, যে হারাম কাজ যেগুলি আছে, একটা হলো কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সামানিল কালবি ওয়া আন মাহরিল বাগি ওয়া হুলওয়ান আল কাহিন। হারাম কাজ যেটা, সেটা যে কোনো হারাম কাজ হোক, সেই হারাম কাজ করে পারিশ্রমিক নেওয়া জায়েজ নেই। এর ভিতরে যেমন গান, আপনি গান গেয়ে যে পারিশ্রমিক নেবেন, এটা জায়েজ নেই, শ্রম নেওয়া, এই পারিশ্রমিক নেওয়া হারাম। অনুরূপভাবে যে ব্যভিচারিণী, আল্লাহ রাসূল কি বলছেন, নাহা আন হুলওয়ান আল কাহিন। হুলওয়ানুল কাহিন মানে কি, গণক আছে না আমাদের সমাজে, দেখবেন জ্যোতিষী, হাত পড়ে, তারপরে বিভিন্নভাবে কবিরাজি করে, বৈদ্য ইত্যাদি, এরা আবার তাবিজ ইত্যাদি এগুলো দিয়ে অবৈধ বিষয়ের উপরে পারিশ্রমিক নেয়, এটা অবৈধ। হুলওয়ান আল কাহেন, কাহেন মানে গণক,
যারা গণনা করে গায়েবের দাবি করে ইত্যাদি করে বিভিন্ন ভণ্ডামি করে, এই করে অনেক পয়সা নেয়, হাতিয়ে নেয় অনেক কিছু, এটা হারাম। এভাবে কাজ করে পারিশ্রমিক নেওয়া বৈধ নয়। অনুরূপভাবে বর্তমান সমাজে একটা ছেয়ে গেছে, সেটা কি? বেশ্যাবৃত্তি। বেশ্যাবৃত্তি সেটা কি? সেটা সকলেই বোঝে, বিভিন্ন হোটেলে হচ্ছে এটা, বেশ্যালয়ে হচ্ছে এটা। এর পারিশ্রমিক গ্রহণ করা চলবে না, নাজায়েজ। আর সামান্য একটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো যে বর্তমান সমাজে তালিমুল কোরআন, যেটা কোরআন পড়িয়ে এবং সুন্নাহ পড়িয়ে এবং কোরআন সুন্নাহর মাধ্যমে যে ইলাজ করা হয়, চিকিৎসা করা হয়, এটার বিনিময়ে গ্রহণ করা জায়েজ। এটার দলিল বলতে পারলাম না, যেহেতু আমাদের সময় অনেক বেশি হয়ে গেছে। আমরা আল্লাহ চাইলে অন্য সময় এগুলো নিয়ে আলোচনা করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। যেটা আমরা শুনলাম সেটা আমাকে সহ যারা শুনলেন সকলকে আল্লাহ তৌফিক দান করুন, আমল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।